খুব অল্প সময়ে আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ যেটা প্রাথমিক একেবারেই প্রাথমিক, তাতে যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে তার 1 নম্বর বিষয় হচ্ছে ধুলিয়ানে এবং পশ্চিমবাংলা সর্বত্রই গভীরভাবে মানুষের মধ্যে হিন্দু মুসলমান শিখ জৈন ঐক্য আছে। গভীর ঐক্য আছে দেখেই সেটা ভাঙার ষড়যন্ত্রটাও ততটাই গভীরে আছে। ধরুন 100 মুসলিম বাস এবং গলি তস্য গলি, সেই গলির ভিতরে দুপাশের বাড়ি মুসলিম সম্প্রদায়, রাস্তার উল্টো দিকের বাড়ি মুসলিম সম্প্রদায়, একখানা বাড়ি। এটা গভীর ষড়যন্ত্র ছাড়া হতে পারে না। এবং তারা বলছেন যে যেই আক্রমণ করেছে সামনে দিয়ে আক্রমণ হচ্ছে, আমাদের পাশের বাড়ির পাশের যিনি মুসলিম পিছন দরজা দিয়ে এসে আমাদের বাড়ির সবাইকে নিয়ে গিয়ে রক্ষা করেছে। অন ক্যামেরা আমাদের সামনে আছে। মানে এই গভীর ঐক্যই কারুর অত্যন্ত অপছন্দের, এবং এই ঐক্য ভাঙতে না পারলে তাদের ভবিষ্যৎ নেই পশ্চিমবাংলায়। ফলে প্রথমে আমাদের ভালো লেগেছে এবং এই বার্তা দিতে চাইছি যে বাংলার সর্বত্র এবং ধুলিয়ানে মানুষের মধ্যে গভীর ঐক্য আছে হিন্দু মুসলমানের। এবং এক ভদ্রমহিলা বললেন রাস্তার উল্টো দিকে মুসলিম বাড়ি, তার উল্টো দিকে হিন্দু মহিলা তিনি বলছেন। আমি ইচ্ছে করেই বললাম যে আচ্ছা এনাদের দিকে তাকিয়ে, আমাদের সঙ্গে 2-1 মুসলিম বন্ধু ছিলেন, এদের দিকে তাকিয়ে বলছেন না কেন? আমার 60 বছর বয়সে মহিলা বলছেন, মাথায় সিঁদুর হিন্দু মহিলা, তিনি বলছেন কেন আমরা চিরকাল এখানে একসঙ্গে আছি, কারুর মুখের দিকে তাকিয়ে বলছি না। আমাকে ঠিক এইভাবেই বললেন, কারুর মুখের দিকে তাকিয়ে বলছি না, এটাই এখানকার ঘটনা, আমরা নিশ্চিন্তে আছি, ভালো আছি। ফলে চক্রান্তটা তো খুব গভীর। 1, 2 নম্বর হচ্ছে প্রশাসনের সর্বস্তরে যে সক্রিয়তা প্রয়োজন ছিল ঘটনার, যেমন প্রথম দিন হয়েছে, এবং এই যে বাজারে দোকান পড়ানো হচ্ছে, হ্যাঁ, একটু জোরে চিৎকার করলে থানার ওসি খবর পায়, তো সেখানে হলো কি করে? আগের দিন যেখানে একটা ঘটনা হয়েছে, ফলে প্রশাসনের, আমি এই শব্দটা ব্যবহার করছি না, কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তাও কিন্তু উল্টো দিকে কি হয়, সহযোগিতা, এটা কিন্তু আমাদের অবজারভেশন, আমাদের চোখ কিন্তু এড়ায়। 3 নম্বর হচ্ছে আক্রান্তদের কাছে গিয়ে তাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা তথ্য সংগ্রহ করা। ধরুন আমরা সিসি ক্যামেরা, তারা বলছেন যে না কেউ আসে। আমরা ওসির সঙ্গে কথা বলেছি, শিবপ্রসাদ, এবং তিনি সময় দিয়েছে, ধন্যবাদ তাকে। এসপি অত্যন্ত ব্যস্ত, এখন স্বাভাবিকভাবেই ব্যস্ত, তিনিও, আমরা আচমকা গিয়েছি তা সত্ত্বেও সময় দিয়েছে, ধন্যবাদ তাকে। এবং তিনিও আমাদের আশাটাকে বলেছেন যে আপনারা ভালো উদ্দেশ্য নিয়ে এসছেন, বিস্তারিত তালিকা দিন। আমরা সব জায়গায় পৌঁছতে পারিনি, হয়তো পৌঁছতে পারিনি, আপনারা তালিকা দিন, আমরা দেখব। আমি বলবো ই তো পহলা ঝাঁকি হ্যায়, আউর ঘটনা আভি তক বাকি হ্যায়। মানে এটা প্রশাসন, পশ্চিমবঙ্গ প্রশাসনের উদ্দেশ্যে আমাদের সাবমিশন, আমাদের অনুরোধ যে এটা একটা নমুনা মাত্র দেখালো যারা বাংলায় বিভেদ তৈরি করতে চায়, বিভেদের মধ্যেই তারা তাদের রাজনৈতিক রসদ খুঁজে পায়, সেই শক্তির একটা ঝলক দেখালো। 1, এটা হচ্ছে 2। 3 নম্বর, আমি এই যে ওয়াকফ যে
আন্দোলন, এই ওয়াকফ আন্দোলনের আমি দৃঢ় সমর্থক। এখনো পর্যন্ত একটা খান বিষয়ক বক্তৃতা করেছি, দৃঢ় সমর্থক। তারপরেও বলবো যে একটা দ্বীপ হিসেবে বাংলা আছে, আলো টিমটিম করে হলেও জ্বলছে, এটা রক্ষার দায়িত্ব সকলের। বাংলা অতীতে স্বাধীনতা আন্দোলনের বাংলা পথ দেখিয়েছে, সম্প্রীতির পথ দেখাচ্ছে, এবং যে অশুভ শক্তি মানুষের মৃত্যু, মানুষের রক্তপাতের মধ্য দিয়ে রসদ সংগ্রহ করার চেষ্টা করছে, বাংলা আগামী দিন সেটা রুখে দেবে। এ ব্যাপারে আমি মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের প্রতি সংগঠনের নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারাও চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। একটা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে মানে তারা আরো বড় ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা বসে নেই, হ্যাঁ, তারা অনেক বেশি সুসংগঠিত, অনেক বেশি আর্থিক বলে বলিয়ান, অনেক বেশি প্রশাসনিক বলে বলিয়ান। ফলে আমাদের সকলকে থাকতে হবে। আমাদের সঙ্গে আমার খুব গর্বের অনুভব করছি যে ঠাকুরমশাই আজকে যেভাবে তার নিজস্ব কাজ ছেড়ে দিয়ে এসছেন এবং যেভাবে সামনের সারিতে থেকে আমাদের প্রথম দিকে আমার নিজের একটা ইতস্তত ছিল, তো ঠাকুরমশাই যেভাবে প্রথম থেকে নেমেই লিড করছেন, হ্যাঁ, এই উদাহরণ আজকে মুর্শিদাবাদে আমরা তৈরি করলাম। এই উদাহরণ সর্বত্র ছড়িয়ে দিতে হবে, এটুকু। ধন্যবাদ। মেইনস্ট্রিম মিডিয়া তাদের খবর অনবরত যা দেখানো হচ্ছে সেটা শুধুমাত্র খারাপ খবরগুলো। আমরা এখানে এলাকায় এলাকায় গিয়ে শুনলাম, সেখানে এমএলএরা চেষ্টা করেছেন, হয়তো ওই আক্রান্তর কাছে পৌঁছননি, কিন্তু এলাকায় তারা শান্তি রক্ষা করার চেষ্টা করে গেছেন। আরও বহু ভালো গুড এক্সাম্পলস যেগুলো আছে আর কি, যে এই যে এদের একে অপরকে জড়িয়ে সম্প্রীতির ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বা মানে একদম আত্মীয়র মতোই, হয়তো হিন্দু আর মুসলমান কিন্তু প্রতিবেশী কিন্তু আত্মীয়, বিপদে রক্ষা করছে তারাই। এই ঘটনার কথা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া বলছে না। আমি যে কথাটা প্রথমেই বললাম যে শান্তি প্রতিষ্ঠিত আছে, শুধু সেই শান্তিকে তার উপরে একটা ভয় আছে, যে ভয়টা হচ্ছে আক্রান্ত হওয়ার ভয় বাইরের থেকে। তাদের নিজেদের এলাকার মধ্যে কোনো ভয়, তাদের মধ্যে নিজেদের মধ্যে অবিশ্বাস কিচ্ছু নেই। তারা রক্ষা করেছে বিপদের সময় একে অপরকে। তাদের ভয় বাইরে থেকে। এই ভয় থেকে রক্ষা করতে পারে কে? সে হচ্ছে প্রশাসন, সে হচ্ছে পুলিশ। সেইখানটা তারা সেইটা চাইছে, কিন্তু পুলিশ বিএসএফ যেমন এসছে, বিএসএফের ওপর একটা অদ্ভুত সন্দেহজনক দৃষ্টিভঙ্গি রয়েছে এলাকার মানুষের। যে অঞ্চলে হিন্দু বাড়িগুলো ধরে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, মারা হয়েছে, সেই এলাকাতেই আবার পরে বিএসএফ এসে সেখানকার মুসলিম কোনো একটা ছেলের ওপর 4-5 জন 6 জন দাঁড়িয়েছিল, তাকে ওপেন ফায়ার করে দিয়েছে, হাতের ওপর দিয়ে ফায়ার করেছে, একজনের পায়ে ফায়ার হয়েছে। আমি দুজনকে ভিজিট করে এসেছি আমরা। তো এই ঘটনাগুলো বিএসএফের ওপরে সন্দেহ, যেগুলো আমাদেরও সন্দেহ, এই বিএসএফের এরিয়াটা 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া, তার ফলে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরও সন্দেহের জায়গা। সেগুলো এলাকার মানুষ তারা মানে কোনো কিছু না জেনে তারা সন্দেহ করছেন যে এরা কোথাকার পুলিশ। যে হিন্দু ফ্যামিলি একটা আক্রান্ত মুসলিম ফ্যামিলিকে গরু বাছুর সহ তাদেরকে আশ্রয় দিয়েছে, সেই হিন্দু ফ্যামিলিটার ওপর আক্রমণ করছে গিয়ে বিএসএফ এবং সঙ্গে কিছু একটি রাজনৈতিক দলের লোকজন। এই খবরগুলো কিন্তু হচ্ছে না ওখানে। আমি আপনাদের খুব স্পেসিফিক্যালি বলছি, মুর্শিদাবাদে ধুলিয়ানে যেটুকু দেখলাম, শান্তি রয়েছে, মানুষের মধ্যে বিশ্বাস অটুট রয়েছে, প্রতিবেশী দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশ্বাস সম্প্রীতি অটুট রয়েছে। তারা সুরক্ষা চায় এবং তারা চায়
আমার মনে হয় আমরা চাই তাদের এই এত বড় ঘটনার পরেও, এত বড় আঘাতের পরেও তাদের এই শান্তি প্রতিষ্ঠা রাখাকে আমরা পুরস্কৃত করতে চাই, মানে পুরস্কৃত করা উচিত। আরেকটা ছোট্ট কোশ্চেন ছিল যে একটা লোক মুখে শোনা যাচ্ছে পাইনি কোনো। proof পাই না, তো সেই বিষয়টা আপনারা কি নজরে দেখেন? আমরা প্রুফ পাইনি, আমরা এখনো পর্যন্ত কোনো কারো কাছ থেকে শুনিনি যে মানে বিএসএফ এর পোশাক পরে অমুক তমুক, সেটা আমরা এখনো আমরা যে কটা জায়গায় গেলাম আমরা দেখিনি এখনো। হয়ে থাকবে, আমাদের চোখের বাইরে তো অনেক কিছু হয়ে থাকতে পারে, আমরা তো সবটা ঘুরতে পারিনি, একদিনে একটা বেলার সফর ছিল আমাদের। কিন্তু বিএসএফ এর আচরণ যে খুব একটা মানবিক নয় বহু ক্ষেত্রে সেটার প্রমাণ পেয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় ছোট্ট, যেটা যে আপনারা তো পুরো এলাকা দেখলেন, তার মধ্যে হিন্দু মুসলিম যেটা আমরা মিডিয়াতে দেখলাম যে একতরফা ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে, সেই বিষয়টা আপনারা কি টাইপের নজরে আসলো? ক্ষতিগ্রস্ত উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। 9 তারিখের 8 তারিখের 11 তারিখ 12 তারিখ মানে শুক্রবার যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার যেটা ঘটেছে সেটা আরেকটা চক্রান্ত, যে চক্রান্তে মুসলমানদের বাছাই করে পড়ানো হয়েছে। তার মানে শেখানোর তার আগে থেকে জানে। এ ধরনের ঘটনা আমরা অন্য জায়গায় দেখেছি, এর আগে 2002-এ দেখেছি, কিন্তু সেখানে এটার সঙ্গে তার তুলনা টানতে আমাদের চোখ টেনে নিয়ে চলে যাচ্ছে যে এটা কি করে হয়। এগুলো রেকি করা হয়েছে, স্পট করা হয়েছে, ঘটনা ঘটেছে, তারপরের দিন প্রতিক্রিয়া যেন যে ঘটনাগুলো ঘটছে এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় থাকছে, তার হাতের কাছের মধ্যে জায়গা, এগুলো আমাদের অবাক করেছে এবং এগুলো আমরা সরাসরি জানিয়েছি, রাজনৈতিক প্রতিনিধিদেরও জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি। আর আমরা যে ইনপুটগুলো পেয়েছি সেগুলো আমরা যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেবো।